আপনাকে যদি বলা হয় পরকাল নয়, এই পৃথিবীর বুকেই আছে এক টুকরো নরক, তাহলে কি তা বিশ্বাসযোগ্য হবে? সাধারণত বিশ্বের প্রায় সব ধর্মের বিশ্বাস মতেই মৃত্যুর পর আসে নরক, দোজখ বা জাহান্নামের কথা, যেখানে অপরাধীদের অনন্তকাল দেয়া হবে শাস্তি, কিন্তু এবার দোজখ বা নরক দেখা যাবে ইহকালেই। তুর্কমেনিস্তানের দারওয়াজা শহরের কারাকুম মরুভূমিতে রয়েছে এক গর্ত, যে গর্তে আগুন জ্বলছে বিগত প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে। আর এই গর্তের নাম দেয়া হয়েছে নরকের দরজা বা ডোর টু হেল। বিশ্বের ভয়ঙ্কর ও দর্শনীয় স্থানগুলোর মাঝে অন্যতম হলো এই নরকের দরজা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে সৃষ্টি হলো এই জ্বলন্ত গর্ত? ঘটনার শুরু ১৯৭১ সালে। কয়েকজন সোভিয়েত ভূতত্ত্ববিজ্ঞানী প্রাকৃতিক গ্যাসের সন্ধানে কারাকুমে অনুসন্ধান চালাচ্ছিলেন। অনুসন্ধানের এক পর্যায়ে ড্রিলিং করার সময় প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায় তারা। পরে গর্ত খুঁড়ে সেই গ্যাস ক্ষেত্রটি উন্মুক্ত করতে চেয়েছিলেন তারা, তবে তা আর সম্ভব হয়নি। উল্টো ড্রিল মেশিনটি পড়ে যায় গর্তের ভেতর। সেই গর্তে ছিল বিষাক্ত মিথেন গ্যাস। সেই গ্যাস যেন আশেপাশে ছড়িয়ে না যায়, তাই তারা গর্তের মুখে আগুন ধরিয়ে দেন। বিজ্ঞানীদের ধারণা ছিল যে গ্যাসের পরিমাণ হ্রাস পাওয়ার সাথে সাথে আগুন নিভে যাবে, কিন্তু তা আর হলো না। সেই আগুন জ্বলছে ৫০ বছরেরও বেশি সময় ধরে। মূলত অতিমাত্রায় মিথেন গ্যাসের কারণেই সৃষ্টি হয় এই নরকের দরজা। মিথেন গ্যাস হচ্ছে একটি দাহ্য গ্যাস, আর তাই দিনরাত ২৪ ঘন্টায় আগুন জ্বলছে গর্তটিতে। গর্তের আশেপাশের উত্তাপ এত বেশি যে কয়েক মিনিটের বেশি সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না। গর্তটির ব্যাস ২০০ থেকে ২৩০ ফুট আর গভীরতা প্রায় ৯৮ ফুট। রাতে জায়গাটি ধারণ করে এক অন্যরকম রূপ, আর এই রূপ দেখতে প্রতি বছর অসংখ্য পর্যটক যান জায়গাটিতে। কিন্তু আশেপাশের এলাকার মানুষের স্বাস্থ্য ও পরিবেশগত কারণ বিবেচনা করে তুর্কমেনিস্তানের সরকার ২০২২ সালের জানুয়ারিতে সিদ্ধান্ত নেয় গর্তটি বন্ধ করে দেওয়ার। এর জন্য একটি কমিটিও গঠন করা হয়, যাদের কাজ গর্তটি বন্ধ করার সর্বোত্তম উপায় বের করা।